ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পটল কালিয়া। তো পটল কালিয়ার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি পটল আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। নিয়েছি আলুটা এরকম টুকরো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আছে কাজু বাদাম আর চালমগজ, এটা আমি ভিজিয়ে নিয়েছি। আছে 5-6টা কাজু আর 1 টিস্পুন চালমগজ। নিয়েছি গোটা গরম মশলা, টমেটো, আদা আর শুকনো লঙ্কা। এটা সম্পূর্ণ নিরামিষ পটলের কালিয়া, তো এখানে একটু আদাটা আমি বেশি ব্যবহার করব। আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে আমি পটলটা লবণ মাখিয়ে নিলাম, কিন্তু হলুদটা ব্যবহার করব না। হলুদ দিয়ে পটলটা ভাজলে তেলটা পুরো কালো হয়ে যায়, এটা কিন্তু একটা টিপস। তো আমি পটলটা 5 থেকে 7 মিনিট লবণ মাখিয়ে রেখে দেব। আর যে মশলাগুলো নিয়েছি মশলাগুলো আমি শিলে বেটে নেব। দেখুন 7 মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি। এবার পটলটা ভাজবার জন্য পরিমাণ মতো কড়াইতে তেল দেব। তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি পটলগুলো ভেজে নেব, একটু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এই একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো কিন্তু একটু লো ফ্লেম করে ভাজবো যাতে আলুটা নরম হয়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে নরম করে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। দেখুন আলুটা তুলে নিয়ে আমি এখানে আর 1 টিস্পুন মতো তেল অ্যাড করেছি। এবার এখানে দিয়ে দেব গোটা জিরে, ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। অবশ্যই গোটা গরম মশলাটা যখন দেবেন এলাচের মুখগুলো কিন্তু একটু ফেটিয়ে দেবেন। ফোড়নটা ভাজা হতে দেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে এসছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তো এখানে আমি যে আদা আর লঙ্কা বেটে রেখেছি শিলে সেটা দিয়ে দেব। দেখুন আর ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব আর দেব কালারের জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব যে টমেটো রেখেছিলাম আমি একটা, সেই টমেটো বাটা। আমি এখানে টমেটো বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটোটা কিন্তু একটু কুচিয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে আরেকটু সুন্দর করে মশলাটা আমি কষিয়ে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। মশলা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব যে কাজু আর চালমগজ আমি বেটে রেখেছি এটা দিয়ে দেব আর দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব। তবে কাজু আর চালমগজ বাটাটা দিয়ে এভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে কড়াই ঝরে যাবে। দেখুন সব মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দেব আলু আর পটলটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখুন 1 থেকে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আর অন্যদিকে গরম জল বসিয়েছিলাম, দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা যায় রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব। এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করেই করব। দেখুন নিরামিষ আলু পটলের কালিয়া হয়ে এসছে
আর আলু কিন্তু পুরো গলে গেছে। এখানে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। আর আমি অফ ক্যামেরায় একটু চিনি ব্যবহার করেছি, কেননা নিরামিষ রেসিপি একটু তো চিনি দিতেই হবে স্বাদটা বাড়ানোর জন্য। এবার এখানে দিয়ে দেব আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দেব 1 টিস্পুন ঘি। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর এই পটল কালিয়া। তো আপনারা এইভাবে বাড়িতে এই পটল কালিয়া তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিন, আর সঙ্গে একটা লাইক। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই পটলের কালিয়া আপনারা রুটি, পরোটা, ভাতের সঙ্গে পরিবেশন করুন।